হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে। যারা তোমরা এএনএম জিএনএম এর পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু ব্রহ্মাস্ত্র হতে চলেছে। কেন এই শেষ মুহূর্তের আমরা সেরা সাজেশন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কয়েকটা টপিক বলবো এবং ম্যাম সেই সঙ্গে সেই টপিকগুলোর উপর থেকে কোন প্রশ্নগুলো এসেছে বা কোন প্রশ্নগুলো আসতে পারে সেটা মিলিয়ে মিলিয়ে কিন্তু বলবে। এবং এই সেশনটা যারা শেষ পর্যন্ত দেখতে পারবে তারা কিন্তু অবশ্যই এখান থেকে তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্ন পাবে। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখা কেন জরুরি? যাদের প্রিপারেশন তোমরা বুঝতে পারছো যে আমরা প্রিপারেশন টুকটাক নিয়েছি, কিন্তু অতটাও এখনো আমাদের ফুললি কমপ্লিট হয়নি, বা অনেকে আছো একেবারে এই মুহূর্তে দাঁড়িয়েও তোমাদের প্রিপারেশন নিজের কাছে মনে হচ্ছে জিরো লেভেলে রয়েছে। তো তাদের জন্য বলবো যে অবশ্যই এই সেশনটা শেষ পর্যন্ত দেখো, সম্ভব হলে লিখে নাও, নোট করে নাও, এই টপিকগুলো একটু পড়ে যাও। এখান থেকে আমি কথা দিলাম তোমার প্রশ্ন এখান থেকে আসবে। আর এই সেশনটা অবশ্যই শেয়ার করে প্রত্যেকের কাছে জানিয়ে দেবে। আমাদের কাছে তোমাদের জন্য কয়েকটা আপডেট রয়েছে, আমরা ভিডিওর মিডিলে বলবো। তো ফার্স্ট অফ অল ম্যাম চলে আসি যে বায়োলজি থেকে ম্যাম সব থেকে বেশি নাম্বার থাকে, রাইট? তো সেই জায়গায় যদি আমরা 35+ স্কোর করতে পারি, আমরা কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোতে কিছু কিছু নাম্বার তুলতে পারলেও আমাদের একটা ভালো নাম্বার চলে আসবে, তাই না? যেহেতু আপনারা জানেন যে এবছর ওই ওবিসির ব্যাপারটা, সুতরাং অনেক স্টুডেন্ট কিন্তু জেনারেলে পড়ে যাবে, সুতরাং হার্ড ওয়ার্কটা আরো বেশি করে করতে হবে। তাই ভিডিওটা দেখো, আশা করি এই আগামী কিছুক্ষণ সময় তোমার বিফলে যাবে না। ওকে, চলো। তো ম্যাম প্রথম বায়োলজি থেকে যে টপিকটাকে আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে উদ্ভিদ হরমোন। আপনি বলুন যে এই টপিকটা থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে? আচ্ছা, এই টপিকটা থেকে সবথেকে যেটা বেশি আসে, পত্রমোচন বিলম্বকরণে সাহায্য করে কোন হরমোন? একদম খুব এসেছে, নিজেরাও তোমরা মিলিয়ে দেখতে পারো। অ্যানসার হবে সাইটোকাইনিন। ওকে, আচ্ছা, তার মানে উদ্ভিদ হরমোন থেকে জিবরেলিন, সাইটোকাইনিন, একদম, এই ধরনের অক্সিন, তো এই ধরনের থেকে কিন্তু আসতে পারে। সেকেন্ডলি ম্যাম যে টপিকটাকে বলবো সেটা হচ্ছে প্রাণী হরমোন। প্রাণী হরমোন এখান থেকে যেটা খুব আসে, জরুরিকালীন হরমোন বা আপদকালীন হরমোন কোনটা? অ্যানসার হচ্ছে অ্যাড্রিনালিন। আচ্ছা, তো দেখো এই যে প্রাণী হরমোন অ্যাড্রিনালিন, তারপরে হচ্ছে আমাদের প্রোল্যাকটিন, এসিটিএইচ, টিএসএইচ, হ্যাঁ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই যে হরমোনগুলো আছে এদের কাজ কি? তারপরে এদের খরিত স্থানটা কোথায়, ঠিক আছে, এগুলোর অভাবে কি রোগ হতে পারে, এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে। দেখো আমরা বেসিক্যালি টক শো এর মাধ্যমে রেখেছি কেন, যাতে এই যে এই মুহূর্তে টেনশন লেগে যাচ্ছে তোমাদের, তো সেই জায়গাটা যাতে নষ্ট না হয় তার জন্য এইভাবে কিন্তু আমরা করব। তো এবার আমি যে বিষয়টা বলতে চাইবো, পরবর্তী টপিক সেটা হচ্ছে আমাদের এখান থেকে প্ল্যান্ট কিংডম এবং অ্যানিমাল কিংডম। তো এখান থেকে কেমন প্রশ্ন আসে? প্ল্যান্ট কিংডম থেকে তোমরা বেশিরভাগ দেখবে যে কোনো একটা ফল বা গাছ দিয়ে বলছে এটা একবীজপত্রী না দ্বিবীজপত্রী। নারকেল একবীজপত্রী না দ্বিবীজপত্রী, আম একবীজপত্রী না দ্বিবীজপত্রী, এটা সবথেকে বেশি আসছে কি। একদম। আচ্ছা, আর অ্যানিমাল কিংডম থেকেও দেখবে কোনো একটা প্রাণীর নাম, ধরো বলে দিল কেঁচো, এটা কোন পর্বে? একদম, ঠিক আছে, এটা যেমন অ্যানিলেরা পর্বে। এই রকম তোমাদের উদাহরণ দিয়ে বলবে যে কোনটা কোন পর্বে। পরবর্তী টপিকটা আমি আসছি ম্যাম, হিউম্যান সেন্স অর্গান। এই জায়গা থেকে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট? সবথেকে যেটা বেশি আসে সেটা হচ্ছে চোখ। যেমন চোখের কর্নিয়া, লেন্স, রড কোষ, রোহন কোষ, এইগুলোর কাজ বা অভাবে কি হচ্ছে সেটা, কোন ভিটামিনের অভাবে হয়। একদম। দেখো যেমন ভিটামিন এ, এই ভিটামিন আমি পরবর্তীতে আসছি, তোমরা নোট করে রাখবে। তো সেগুলো আমরা দুজন মিলে সিলেকশন করেছি। তো এখন ব্যাপার হচ্ছে, তো যেমন ভিটামিন এ, রেটিনল, এই রেটিনল থেকে আমরা কোথাও একটা রেটিনার গন্ধ পাচ্ছি না, তো সেটা মনে রাখবে ভিটামিন এ সবসময় চোখের জন্য উপকার করে, ঠিক আছে, রাতকানা, রাতন্ধ, হ্যাঁ, তো এই রোগগুলোকে থেকে সঙ্গে কিন্তু ভিটামিন এ জড়িত। এইভাবে কিন্তু মনে রাখবে, আমার ভিটামিনের একটা ক্লাস আছে, দেখলে বুঝতে পারবে। ওকে, আচ্ছা, তারপরে আসছে আমরা রিপ্রোডাকশন সিস্টেমে। আচ্ছা, প্ল্যান্ট রিপ্রোডাকশন যদি বলি, এখান থেকে খুব দেয়, ধরো দিল হচ্ছে ফার্ন, এটা একটা অযৌন জনন করে, কিসের মাধ্যমে করে? এটা হবে কিনা রেণুর মাধ্যমে। আচ্ছা, হেরিডিটি এন্ড জেনেটিক্যাল ডিজিজ, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে প্রায় দেয় থ্যালাসেমিয়া কি ধরনের রোগ, অটোজোম বাহিত রোগ না এটা একটা সেক্স থেকে হচ্ছে, বা এটা প্রচ্ছন্ন গঠিত রোগ, এটা কিন্তু খুব গুলিয়ে যায় এবং খুব এইটা আসে কিন্তু এখানে। একদম। তারপরে হিভ বা এই ধরনের যে সমস্তগুলো আছে, তো এই জায়গাগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে লক্ষ্য করতে হবে। এক কথায় ভিটামিন সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন সেগুলো কিন্তু তোমার দেখতে হবে। আমাদের চ্যানেলে ভিটামিনের ক্লাস আছে, তোমরা হয়তো এই ভিডিওটা সার্চ করে প্রথম পেয়েছো, তারাও কিন্তু চ্যানেলটা ভিজিট করে একবার দেখবে, ভিটামিনের ক্লাস আছে, দেখলে আমি ট্রিক্সের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি, আর কখনো ভুল হওয়ার কথা নয়। তোমাদের জন্য বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে যেমন ভাবে এই টপিকগুলো কভার করতে হবে, তার সঙ্গে যেটা করতে হবে মক টেস্ট দেওয়া। তো
তো এই মক টেস্টের ব্যাপারটা আমি বলি, মক টেস্ট যদি কতগুলো দিচ্ছি তার থেকে বেশি ইম্পর্টেন্ট কোন প্রশ্ন দিচ্ছি, একদম রাইট? আমাদের পেইড ব্যাচে আমরা ভর্তি নিচ্ছিলাম, লাস্টে অনেকে এসে আমাকে রিকোয়েস্ট করেছে স্যার নিন। এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রিপারেশনটা করা চলে সেটা হচ্ছে মক টেস্ট। এই মক টেস্ট, এই টপিকগুলো পড়ো, এর উপরে মক টেস্ট দাও, তোমার প্রস্তুতি অবশ্যই ভালো হবে, আমি লিখে দিলাম। কারণ এর আগেও অনেক স্টুডেন্ট আমাদের কাছ থেকে কিন্তু ভালো রেজাল্ট করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাইবো যে আমাদের কাছে 10টা সেটের মক টেস্ট আমরা 1000 দিয়ে শুরু করেছিলাম, তারপর 666, তারপর এখন বর্তমানে মাত্র 20 জনের জন্য আমরা অফারটা রেখেছি মাত্র 250 টাকা। ঠিক আছে, এই মক টেস্ট তুমি মক টেস্ট দাও, ম্যাম আর আমি মিলে যেভাবে প্রশ্নপত্র তাই না, সেখান থেকে কিন্তু আমরা মানে 90% চান্স পাবে, মানে আশা করা যায়। আমি তোমাকে পার্সেন্ট বললাম, তবে তুমি ডেফিনেটলি ধরে রাখতে পারো প্রশ্ন আসবে। ঠিক আছে, সুতরাং যারা তোমরা নিতে চাইছো ভিডিওটা পজ করো, 7003840858। ঠিক আছে, এই নাম্বারটা তোমরা প্রত্যেকে কল করে নেবে। ওকে, এখানে আমার নাম্বারটা লেখা আছে। আচ্ছা, তাহলে মক টেস্টে তোমরা দিতে পারবে। হলো, তারপরে আমরা আসছি যে হার্ট থেকে কেমন প্রশ্ন আসে। আচ্ছা, হার্ট থেকে যেটা আসে হচ্ছে অনেক সময় দেয় সরি, হার্টে যেমন দেয় হচ্ছে ভেনাস রক্তকার, মানে অশোধিত রক্তকার, যেমন হচ্ছে মাছের, কিংবা কপাটিকাগুলো যেগুলো থাকে, দ্বিপত্র কপাটিকা বা ত্রিপত্র কপাটিকা, এগুলো ঠিক হার্টের নিলয়ের বা অলিন্দের কোনখানে থাকে সেইগুলো দেয়। বাইকাসপিড ট্রাইকাসপিড এই ব্যাপারগুলো এইগুলো থাকছে, জানতে হবে। আচ্ছা, তারপরে আমরা আসছি যে এখান থেকে যদি বলি ইমিউনিটি থেকে কি প্রশ্ন আসে। আচ্ছা, ইমিউনিটি থেকে প্রচুর প্রশ্ন আসে। ইমিউনিটি থেকে ডিজিজের যোগ আছে, এছাড়া তোমরা জানো হিমোগ্লোবিন 5 রকমের হয়ে থাকে, এর মধ্যে কোনটা হিমোগ্লোবিন কোন কাজে লাগছে সেই হিসেবে আসে। ছেলেদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কত, মেয়েদের কত, যদি বলে যে আমাদের মানব শরীরে অক্সিজেন বাহক হিসেবে কাজ করে কে, হিমোগ্লোবিন। তারপর ব্লাডের মধ্যে যে প্লেটলেট, রেড ব্লাড কর্পাসেল, হোয়াইট ব্লাড কর্পাসেল, এই জিনিসগুলো কতদিন বাঁচে, খুব আসে, লাইফ স্প্যানটা কত, তারপর কতটা করে থাকে। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। ওকে, দেখলে কিন্তু মানে অলমোস্ট তুমি বায়োলজির উপর থেকে একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে। এখানে তো আমি কয়েকটা ইম্পর্টেন্ট সেরাটা বললাম। এছাড়াও যদি দেখো একটা রুলস আছে 80-20 রুলস, মানে বিভিন্ন পরীক্ষার 80% অবধি মানে অ্যাচিভ করাটা অনেকটা সহজ হয়, কিন্তু ওই যে উপরের 20% ওইটাকে অ্যাচিভ করতে কিন্তু অনেকটা পরিশ্রমের প্রয়োজন হয়। বলে না বোঝার উপরে শাকের আঁটি, তোমার মাথায় যদি একটা বোঝা থাকে তার উপর যদি আমি শাকের আঁটি তুলে দিই তুমি কিন্তু পড়ে যাবে, বসে যাবে। তো সেই জায়গায় ওই 20% ওরকমভাবে কাজ করে। সুতরাং সেই জায়গাগুলো যদি জানতে চাও চ্যানেলের মধ্যে ঢোকো, ম্যামের ক্লাস রয়েছে, আমাদের অনেক সময় পেইড ক্লাসও আমরা এখানে দিয়ে দিই। ঠিক আছে, যাতে আমাদের ফ্রি বাচ্চারা টাকার অভাবে নিতে পারে না তাদের প্রতি আমার একটা বরাবরই একটা ভালো লাগা বা তাদের প্রতি আমার একটা সহানুভূতি কাজ করে, সেই জন্য আমি দিয়ে দিই যে তারা পড়ুক আমাদের চ্যানেল থেকে, ভালো করে নাম্বার করুক। তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু দেখতে পারো, দেখবে এই চ্যানেলটা ফলো করো, দেখবে একটা ভালো প্রস্তুতি হবে, এতটুকু কথা দিলাম। ওকে, তো উইশ ইউ অল দ্য বেস্ট। আজকের ভিডিও এতটুকুই ছিল। যারা মক টেস্ট নিতে চাইছো দেখবে ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো এক্ষুনি। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা বিষয়ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্টের উপরে এই মেন 25টা টপিক হচ্ছে জীবন বিজ্ঞান আর হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের 19টা টপিক, 19-20টা টপিক, এরকম টপিকের উপরে আমরা কমপ্লিটলি মানে সাজেশন সেট তৈরি করেছি। কিছু কিছু প্রশ্ন দিয়ে 15-20টা মতো প্রশ্ন দিয়ে সাজেশন সেট, তার বাইরে ভাই প্রশ্ন যাবে না, অলমোস্ট যাবে না। ঠিক আছে, কিন্তু এইভাবে তো বলা যায় না যে যাবেই না, তবে আশা করা যায় যে যাবে না। বুঝতে পেরেছো? তো যদি বিশ্বাস হয় বা যদি আমাদের পড়ানো দেখে কোথাও একটা মনে হয় যে না কোথাও ঠিকঠাক বলছে, তাহলে তুমি বিশ্বাস হলে বা ট্রাস্ট হলে যোগাযোগ করতে পারো, একবার নিয়েই দেখো, দেখবে আশা করা যায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দা বেঙ্গল এক্সাম চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দাও, আর নিজের হোয়াটসঅ্যাপে একবার স্ট্যাটাস দিয়ে দাও আমার হয়ে। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। চিলড্রেন টেক কেয়ার, গুড বাই।